নমস্কার বন্ধুরা, কিচেন ফুড কুকিং রেসিপিস চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি বানিয়ে ফেলেছি ক্রিসমাসের স্পেশাল চিনি ছাড়া প্লাম কেক। কেকটা খেতে খুব টেস্টি হয়েছিল আর খুব ভালো লেগেছে খেতে। বাড়ির সবারও খুব পছন্দ হয়েছে। চলুন তাহলে ঝটপট দেখে নিই কেকটা কিভাবে বানাতে হবে। দেখুন কেকটা দেখতে কিন্তু দারুণ হয়েছে। প্রথমেই আমি এখানে একটা ছোট কড়াই নিয়ে নিয়েছি আর 3টে কমলা লেবুর জুস বানিয়ে নিয়েছি। জুস দেওয়ার পর আমি এখানে দিয়ে দেবো সামান্য জল। এটা সামান্য গরম হয়ে গেলেই দিয়ে দেবো 1 বাটি টুটি ফ্রুটি। টুটি ফ্রুটি দেওয়া হয়ে গেলে আমি কালো কিশমিশ ছোট করে কুচি করে রেখেছিলাম, সেটা 2 চামচ দিয়ে দেবো। এরপর আমি 2 চামচ কিশমিশ দিয়ে দেবো। এরপর আমি 10টা খেজুর লম্বা করে কুচি করা দিয়ে দেবো। লাল চেরি আমি কুচি করে কেটে নিয়েছি, সেটা এখন দিয়ে দেবো। সব ড্রাই ফ্রুট আমার দেওয়া কমপ্লিট। এগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নেবো জুসের সাথে। মেশানো হয়ে গেলে চাপা দিয়ে আমি কিছুক্ষণের জন্য এটা রেখে দেবো। এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। এরপর 1 বাটি গুড় দিয়ে দেবো। আপনারা চিনি দিয়েও বানাতে পারেন, তবে গুড় দিয়ে বানালে কিন্তু টেস্টটা অসাধারণ হয়। এখানে আমি অল্প জল মিশিয়ে নিয়েছি। কিছুক্ষণ এটা নাড়াচাড়া করতে থাকবো, তাহলেই গলে যাবে। দেখুন খুব সুন্দরভাবে গলে গেছে। এখন এটা রেডি হয়ে গেছে। কেকের ব্যাটারটা বানানোর জন্য আমি এখানে একটা বোল নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি যে গুড়টা রেডি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি ছোট বাটির 1 বাটি রিফাইন অয়েল। তেলের সাথে গুড়টা একটু ভালোভাবে মিশিয়ে নিই। এরপর দিয়ে দিচ্ছি 1 বাটি দই। দইয়ের পর দিয়ে দেবো 2 বাটি ময়দা। আপনারা আটা দিয়েও বানাতে পারেন। 1 চামচ দারচিনির পাউডার দিয়ে দেবো। এরপর দিয়ে দেবো 1/2 চামচ লবঙ্গের গুঁড়ো। আমি একটা জায়ফল নিয়েছি, খুব সামান্য পরিমাণে দেবো। গ্রেট করে দিয়ে দেবো। 1 চামচ বেকিং পাউডার দিয়ে দেবো। এরপর এখানে মিশিয়ে নেব 1/4 বেকিং সোডা। খুবই সামান্য পরিমাণ মিশিয়ে নেব লবণ। জুসের সাথে যে ড্রাই ফ্রুটগুলো মিশিয়ে রেখেছিলাম, এখন সেইগুলো দিয়ে দেবো। আর কিছুটা রেখে দেবো ওপরে কেকের ওপর ছড়িয়ে দেওয়ার জন্য। কুচি করে কেটে রাখা কিছুটা মোরব্বা দিয়ে দেবো। আগে থেকে আমন্ড কুচি আর কাজু বাদাম কুচি করে রেখেছিলাম, কিছুটা দিয়ে দেবো। আর কিছুটা রেখে দেবো কেকের ওপর ছড়িয়ে দেওয়ার জন্য। সব উপকরণ দেওয়া হয়ে গেছে। এবার সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। আমি এখনও এখানে দুধটা মেশাইনি। ব্যাটারটা রেডি করে নিয়ে তারপর যতটা লাগবে সেই পরিমাণ মতো আমি দুধ দিয়ে দেবো। ব্যাটার রেডি করা হয়ে গেছে। এখন সামান্য পরিমাণ দুধ দিয়ে দেবো। দুধের সাথে ব্যাটারটা ভালোভাবে মিশিয়ে নেব। একটা সিলভারের বাটি নিয়েছি আর যে ফুড র্যাপিং পেপার পাওয়া যায় সেটা নিয়ে নিয়েছি। গোল করে কেটে নিয়েছি বাটির মাপের। বাটিতে আমি আগে থেকেই তেলটা লাগিয়ে নিয়েছিলাম। এখন পেপারটা ভালোভাবে তার জন্য বসে গেছে। বাটির চারপাশে যাতে কেকটা লেগে না যায় তার জন্য গোল করে আগে থেকেই আমি এটা কেটে রেখেছিলাম। এখন বসিয়ে দিচ্ছি। কেকের ব্যাটারটা আমি এর মধ্যে ঢেলে নিচ্ছি। পুরো ব্যাটারটা ঢালা হয়ে গেছে। এবার ওপর থেকে প্রথমে টুটি ফ্রুটি আর যেটা জুসের সাথে রেডি করে রেখেছিলাম সেটা ছড়িয়ে দেবো।
এরপর আমি কাজু বাদাম আর আমন্ড যতটা রেখেছিলাম সেটা ছড়িয়ে দেবো। কেকটা বানাতে আমার মিডিয়াম ফ্লেমে 1 ঘন্টা টাইম লেগেছে। কেকটা রেডি হয়ে গেছে, এখন আমি খুলে দেখিয়ে দেবো।